কি তুমি যাবে না? বিয়ের 7 দিন পর অষ্টমঙ্গলে যাওয়াটাই তো নিয়ম। হতে পারে, কিন্তু কাল আমার পক্ষে যাওয়াটা সম্ভব হবে না। প্লিজ রুদ্র, এই কথা বলো না। মা, কাকিমা, বাড়ির লোক সবাই আশা করে বসে থাকবে। এভাবে তুমি ওদের কষ্ট দিও না। আর এটা তোমার আর আমার মান সম্মানের ব্যাপার। ওনারা কি ভাববেন বলো তো? আমি জানি না আমি কি দোষ করেছি। বিয়ের পর থেকে তুমি আমাকে এভাবে কষ্ট কেন দিচ্ছ? আমি তোমার স্ত্রী রুদ্র, প্লিজ আমি তোমার কাছে হাত জোড় করছি, এভাবে সবার সামনে আমাকে ছোট করে দিও না। প্লিজ চলো, প্লিজ। আমি তোমায় বললাম তো, কাল আমার অফিসে একটা জরুরি কাজ আছে, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। শোনো না, বলছি কি, তুমি কাল সকাল সকাল অফিসে চলে যাও না, গিয়ে কাজটা সেরে ফেলো, তারপর আমরা যাব। দেরি করে গেলে কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি চলো প্লিজ, প্লিজ। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আমার পক্ষে কালকে সময় বার করা সম্ভব হবে না। তাহলে কাকিমা যখন ফোন করেছিল তখন কেন জানিয়ে দাওনি যে তুমি যাবে না? সব সময় সবাই সবকিছু বলা সম্ভব নয়, আর বড়দের মুখের উপর না বলাটা অশোভন। শোনো না, বিয়ের পর না যেতে হয় অষ্টমঙ্গলে। স্বামী স্ত্রী চলে গিয়ে ঠাকুরের সামনে বিয়ের গাঁটছড়াটা খুলতে হয়। তোমার এইটুকু সময় হবে না? এইটুকুর জন্য চলো না প্লিজ। তার জন্য আমার যাওয়ার দরকার নেই, তুমি যাও, আমি অফিসে গিয়ে রশিদকে পাঠিয়ে দেবো। থাক থাক রুদ্র, আর কিছু করতে হবে না তোমাকে আমার জন্য। আমি সব বুঝতে পেরেছি। কি বলতে চাইছো তুমি? তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, তুমি শুধু ভালোবাসার নাটক করেছো। তুমি তো ভালোবাসা। তুমি আমার ব্যাপারে নাক গলাও, এটা আমি কোনোদিনও চাই না। আর আমিও তোমাকে কোনোদিনও কিছু বলতে যাব না। Get it clear? কি হলো? সন্দীপের কোনো খবর পেলি? না গজেন্দা, কোনো খবর নেই। কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তোরা আছিস কি করতে? শালা সামান্য একটা খবর জোগাড় করতে পারিস না। এভাবে মাসে মাসে কারি কারি টাকা দিয়ে তোমাদের পুষে আমার কি লাভ? দাদা, আমরা ওকে তন্ন তন্ন করে খুঁজে পেয়েছি। হ্যাঁ, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারছে না। কোথায় আর যাবে? এভাবে পালিয়ে পালিয়ে বেশি দিন। আমার কি মনে হয় গজেন্দা, ও বোধহয় শহরের বাইরে অন্য কোথাও গা ঢাকা দিয়ে আছে। বাছাদান এবার আর ঘরে ফিরতে পারবে না। তোরা ওকে চিনিস না, আমি চিনি।
হোক কাল হোক সন্দীপ ফিরে আসবেই। এত সহজে ছেড়ে দেবার পাত্র নয়। তাহলে কি হবে গজেন্দা? চোখ কান খুলে খেয়াল রাখবি। ভয় একটাই, ও আবার অন্য কোনো ছাতার তলায় গিয়ে না দাঁড়ায়। সামনে ইলেকশন, আমাদের বিরোধী পার্টি তো হা করে বসেই আছে। সন্দীপের মতো ছেলেকে পেলে লুফে নেবে, আর সেটা যদি হয় তাহলে আমাদের পক্ষে কিন্তু খুব বিপজ্জনক হয়ে দাঁড়াবে। পিসিমণি তো কাল যাওয়ার মত দিয়েছিলেন, তাহলে কি রুদ্রর ব্যাপারটা পিসিমণিকে জানাবো? না না, তার চেয়ে বরং ঝিলিককে গিয়ে সব খুলে বলি। মা কত আশা নিয়ে আমার বিয়েটা দিয়েছিল, এখন সব জানাজানি হয়ে গেলে মা কিছুতেই এটা সহ্য করতে পারবে না। কি করবো এখন আমি? কিচ্ছু বুঝতে পারছি না। হে ভগবান, আমি এখন কি করব? আমার কি করা উচিত? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আসুন না, আপনি কথাটা শুনুন, কালকে আমি সব বাচ্চাদের নিয়ে আউটিংয়ে যাব। সে কি আউটিংয়ে যাবেন? সেখানে গেস্ট অ্যালাউড? মানে আপনার গেস্ট? ঠিক বুঝতে পারিনি তো। খুব ইজি, বুঝতে পারছেন না কেন? আমি কালকের আউটিংয়ে আপনার গেস্ট হয়ে যাচ্ছি সঙ্গে। ঘুমাসনি? না রে, ঘুম আসছে না। কেন আসছে না বলতো মনটা? কার কথা ভাবছিস এত? প্রেমে বলছিস কারুর? দেখ, তুই যে কি বলিস না। প্রেমে পড়িসটি তো তাহলে? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। দিদি, আবার কি হয়েছে? তুই কি করে জানলি প্রেমে পড়লে ঘুম আসে না? তুই তো ঘুমাচ্ছিস না, তাহলে
তুই কি প্রেমে পড়েছিস? এখনো পড়িনি। যদি প্রেমে পড়ি তাহলে সবার আগে তোকে জানাবো। দীপু, ঘুমো এবার, ঘুমছো। কে কে ওখানে? চন্দ্রা? কি হয়েছে তোর? কি হয়েছে? তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? কই কই কিছু হয়নি তো, এমনি। কিছু হয়নি? আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে বলো যে তোমার কিচ্ছু হয়নি। রুদ্র কোথায়? আমি জানি না। বিশ্বাস করো মা, আমি... কি বললি তুই আমায়? কি বললি? আরেকবার ডাক, আরেকবার ডাক, মা বলে ডাক। মা, তুমি তো আমার মাই। এই বাড়িতে আসার পর থেকে তুমি আমাকে যেভাবে আগলে রেখেছো, আমাকে তুমি নিজের হাতে খাইয়ে দিয়েছো, তুমি তো আমার মা। তুমি এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও তুমি আমাকে... চুপ কর, চুপ কর মা, চুপ কর, চুপ কর। তোর কি হয়েছে রে? ঘরে না গিয়ে এখানে দাঁড়িয়ে কেন কাঁদছিলি বল? কিছু হয়নি মা, এই তো আমি চলে যাচ্ছি। মা বলে ডাকলি না আমায়? মার কাছে লুকোতে আছে বল? জানো মা, আজ আমার মা আর কাকিমা এসেছিলেন অষ্টমঙ্গলায় আমাদের নিমন্ত্রণ করার জন্য। ও মা, সে তো খুব ভালো কথা। আজকে রাতটা গেলেই তো কাল মার কাছে যেতে পাবি, নিজের বাড়ি যাবি। সে তো খুব ভালো কথা রে। কিন্তু ও বলেছে যাবে না। তুমি যাবে না? রুদ্র, অষ্টমঙ্গলায় জোরে যেতে হয় বাবা, গাঁট ছড়া খুলতে হবে না, জোরে যেতে হয়। আমি ওকে অনেক পৌঁছাবার চেষ্টা করেছি, কিন্তু ও বলছে ওর নাকি কালকে অফিসে কি একটা জরুরি কাজ আছে। এই জন্য বুঝি আমার মেয়ের মন খারাপ। যা যা, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়, যা। ও যাবে। কিন্তু মা, আমি কথা দিচ্ছি তোকে, ও যাবে। দিদি, দিদি রায়কে একটু মা, তোমার দশকর্মার জিনিস এনেছি। মা দেখেছো? ওকে রে, তুই তো তাড়াতাড়ি ফিরে এলি কি করে? ঠিকঠাক এনে এই তো
দেখবো? আমি তখন বেরোচ্ছি কাকিমা। মা, বেরোলাম। ও মা, কোথায় যাচ্ছিস রে? কোথায় আবার যাবো? স্কুলে। আজকে স্কুলের বাচ্চাদের নিয়ে একটা পিকনিক আছে। আজকে রুদ্র, দোয়েল ওরা সব আসবে, কত কাজ কি সামলাবে বলতো। হ্যাঁ ঠিকই তো, নতুন জামাই এসে যদি তোর খোঁজ করে কি বলবো তখন? আচ্ছা তুই তো জানতিস ওরা আসবে, আজকে একটু ছুটি নিতে পারলি না অপু? আমাকে ভুল বুঝো না, মানে বুঝোই তো মা, আমি না গেলে না ওই অতগুলো বাচ্চাকে সামলানোর মতো কেউ নেই ওখানে। আরে অপু, দোয়েলের বিয়েটা তুই এখনো মন থেকে মানতে পারলি না, তাই না? কি বলছো কাকিমা? দোয়েলের বিয়ে সংক্রান্ত কাজের দিনগুলোতেই তোরা তো কাজ পড়ে যায় কেন অপু? মা, তুমিও কি একই কথা ভাবো? ছাড়ো না এই সমস্ত। আরে বেলা বয়ে যাচ্ছে, এবার বাজার ফাজার বন্ধ হয়ে যাবে, নতুন জামাই আসবে, কি মাছ ফাছ আর লাগবে সেটা একটু বলে দেবে তো নাকি? ও হ্যাঁ, তাই তো, আমাদের বড়লোক জামাই বলে কথা, তার আবার ঠিক মতো যত্ন আত্তি না করলে। আচ্ছা কাকা, পুরোহিত মশাই কখন আসবেন? আসবে আসবে, ঠিক সময় মতো আসবে, তোকে মাথা কামাতে হবে না। এখন পুরোহিতের লিস্টগুলো ঠিক মতো এসে পৌঁছলে বাসিস। শোনো শোনো, আমি একটা কথা ভাবছিলাম, বলছি কি এমনি এমনি সব হবে, মানে পাড়া প্রতিবেশী কাউকে বলবে না? এই কিরম একটা ন্যাড়া ন্যাড়া লাগছে না পুরো ব্যাপারটা? আমি বলছি কি যে এতে তো খরচাপাতি আছে, তা মেয়ের বিয়ে দিয়ে আমার তো হাত একেবারে খালি। বৌদি, তুমি অকারণ চিন্তা করছো। দেখো, সমস্ত মধ্যবিত্ত বাঙালি পরিবারই এই অবস্থাটাই হয়, কিন্তু এমনিতে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু তুমি যা বলছো মানে এত লোকজন করতে, আমার তো অবস্থাটা বোঝো তুমি। আরে আমি না না, আমি বলছি কি আমার এই হাতটা কোথাও রেখে নামা থাক, বাবার দেয়া স্মৃতি তোমায় গলা থেকে খুলতে হবে না। বুঝতে পারছিস না অপু, তা নাহলে পয়সা জোগাড় হবে। কাকা, এটা তুমি রাখো আপাতত, তুমি এর মধ্যে থেকেই যা খরচ খরচা করে সব করো, আর আমি এখন বেরোচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসব। মা শোনো, আজকে বাড়িতে মাংসটা কেউ রান্না করবে না, আমি ফিরে এসে নিজে হাতে মাংস রান্না করব। আসছি মা। করে দাঁড়িয়ে থাকিস না, যা বাজারে থলেটা নিয়ে আয়, বাজার বন্ধ করে তখন করবো নাকি? আশ্চর্য। দোয়েল, তুমি ছাড়ো, আমি দেখছি, সকাল থেকে অনেক কাজ করেছো, এবার তুমি একটু বিশ্রাম নাও। না না পিসিমণি, আমি করে নেব, আপনি বরঞ্চ একটু রেস্ট নিয়ে নিন। দেখেছো দাদা, তোমার বৌমা আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না, এটা কি ঠিক হচ্ছে বলো? এরপর তো আমি কুঁড়ে হয়ে যাব। আচ্ছা, বাড়িতে তো মুটির মা মালতী এরা রয়েছে, তা সত্ত্বেও ওকে কেন যেতে হচ্ছে রান্নাঘরে? আরে ও তো নতুন বউ, কোথায় আনন্দ করবে, ঘুরে ফিরে বেড়াবে, তা না? কোনো কথা শুনছে না জানো তো, বলছে খালি নিজের হাতে সবকিছু করবে। ও মুটির মা, চা নিয়ে এসো যাও। হ্যাঁ আনছি। দোয়েল, তুমিও যাও, এবার তৈরি হয়ে নাও, তোমাকে তো বেরোতে হবে। এত সকাল সকাল কোথায় যাবে ও? কাল দোয়েলের মা আর কাকিমা এসেছিলেন অষ্টমঙ্গলার জন্য নিমন্ত্রণ করতে। বৌঠান এসেছিলেন? হ্যাঁ। কই আমাকে বলিসনি তো? আসলে তুমি তো তখন অফিসে ছিলে, আর রাত্রে যখন ফিরলে তখন খুব ক্লান্ত, তাই আর বলা হয়নি। এ কি দোয়েল, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? রেডি হয়ে নাও, দেরি হয়ে যাবে তো। যাও, আমি সব সামনে নেব। কি ব্যাপার বলতো রাজি? বাপের বাড়ি যাওয়ার কথা হলে মেয়েরা আনন্দে নেচে ওঠে, কিন্তু বৌমার মুখটা এরকম শুকনো শুকনো লাগলো কেন?
না না দাদা, তোমারই ওরকম মনে হচ্ছে। বাপের বাড়ি যাওয়ার কথা শোনার পর থেকে তো সুটকেস গোছাতে শুরু করে দিয়েছে। লুচি দি তোমাকে আরেকটা? না, খাও। এতক্ষণে আসার সময় হলো আপনার? কি ব্যাপারটা কি? কখন থেকে অপেক্ষা করে আছি।